আজকের তারিখ 25শে সেপ্টেম্বর 2025, সকাল 6টা বাজছে এখন। আমরা এখন রওনা দিচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। সম্পূর্ণ বাড়ি থেকে আমার স্কুটি করে মায়াপুর টোটাল 140 কিলোমিটার ডিস্টেন্সের। তো সেই বুঝে আমি সকালবেলা স্নান করে নেওয়ার পর আমি আমার স্কুটিটা নিয়ে বেরিয়ে পড়লাম। এটাই আমাদের গ্রামের রাস্তা। আমরা এবার যেতে লাগলাম। যেহেতু আমাদেরকে 140 কিলোমিটার পথ বাইডা রোডে এবং আমাদেরকে বাইকে করে যেতে হবে, সেই জন্য আমরা ফুল সকাল 6টার সময় বের হয়েছি এবং এই মুহূর্তে আমরা আমাদের গ্রাম থেকে বের হওয়ার পর আমরা ঢুকছি আমাদের পরবর্তী গ্রামে। এরপরে আমরা আমাদের যে রাস্তা আছে নানুর চণ্ডীদাস রোড, সেই রাস্তাটি ধরবো এবং আমরা নানুরের দিকে রওনা দেবো। আমরা এরপরে নানুর পার হওয়ার পর আমরা নেক্সট যে আমাদের রাস্তা আছে সেই রাস্তাটি ধরে নিলাম, সেটা হলো বাদশাহী রোড। এই বাদশাহী রোড ধরে আমরা এখন নতুন হাতে দিকে যাচ্ছি এবং এরপরে আমরা একটা রাস্তা আছে পালিটার মোড়, এই পালিটার মোড় থেকে আমরা ঘুরে সোজা কাটোয়ার উদ্দেশ্যে রওনা হব। চলুন এবার আপনারা কীভাবে আসবেন মায়াপুর বাইকে করে। আমরা বাইকে করে প্রথমে যদি আপনি বাইকে করে আসতে চান, তো বীরভূমে যদি আপনি বোলপুর থেকে আসেন বা যদি সিউড়ি থেকে আসেন, তো সেক্ষেত্রে আপনাকে প্রথম বোলপুর আসতে হবে। বোলপুর হয়ে আপনাকে নানুর রোড ধরে আমি যে রাস্তায় যাচ্ছি সেই রাস্তা হয়ে আসতে হবে, বা আপনি ডাইরেক্ট কাটোয়া যেতে পারেন। কাটোয়া থেকে পূর্বস্থলী সোজা হয়ে নবদ্বীপ হয়ে একদম নবদ্বীপের ঘাটে আপনি পেরিয়ে যাবেন। এরপর আপনাদেরকে বলবো, আপনারা যদি বাইকে না আসতে চান আমরা ট্রেনে কীভাবে আসবেন। তো আমি ট্রেনের প্রেফারটা বেশি করব, কারণ আপনার শরীর জার্নি হবে না, কারণ বাইক অনেকটা দূর এবং কিন্তু মজাও আলাদা। নিজে ড্রাইভ করে আপনি যাবেন এতটা দূর, সেটা একটা আনন্দই আলাদা। এবং ওখানে বাইকে করে আপনি বিভিন্ন জায়গা ঘুরতে পারবেন। আপনাকে কোনো টোটো খরচা, টোটো ভাড়া এসব করতে হবে না। আপনি নিজের ফ্রিডমে আপনি নিজে ঘুরতে পারবেন। তো আপনাকে ট্রেনে যদি আসতে চান, ট্রেনে আসার জন্য আপনাকে যদি আপনি বোলপুর থেকে আসতে চান, বোলপুর থেকে আপনাকে কিন্নর আসতে হবে এবং কিন্নর থেকে আপনাকে কাটোয়া ট্রেন ধরতে হবে। সেখানে বেশ কিছু ট্রেন চলে। এখন আজকের যে ভিডিও আছে এখন 4টে মোটর ট্রেন চলে এবং সেই ট্রেন ধরে আপনি সোজা কাটোয়া আসুন। কাটোয়া থেকে আপনি কৃষ্ণনগর লোকাল ধরুন এবং তারপর আপনি সেখানে নবদ্বীপে নামুন এবং নবদ্বীপ থেকে আপনি বোটে করে, স্টিমারে করে তারপরে এই মায়াপুর চলে আসুন। আর আপনি যদি বর্ধমান থেকে আসছেন তো আপনি শিয়ালদা যান এবং শিয়ালদা থেকে আপনি কৃষ্ণনগর লোকাল ধরে সোজা একদম নবদ্বীপে নেমে লঞ্চে করে মায়াপুর চলে যান। এরপর আমরা বাদশাহী রোড থেকে ব্যাক করে পালিটা মোড় থেকে আমরা পালিটা মোড় রাস্তা ধরে এবং বেশ কিছু আমরা 10 কিলোমিটার পার হওয়ার পর আমরা চলে এলাম এই অজয় নদী আছে। এই নদী এখানে নৌকা করে পার হওয়া হয়, কিন্তু আপনি নদীর পার দিয়েও যেতে। এছাড়াও আপনি গুগল ম্যাপে আপনি নদীর পাড়ে আসতে পারেন। তাছাড়াও আপনি কেতুগ্রাম হয়ে আসতে পারেন। আপনি কেতুগ্রাম হয়ে রোডে আসার থেকে কিংবা আপনি নদীর পার হয়ে যাওয়ার থেকে আমি যেদিকে আলাম সেই দিকে আপনি আসতে পারেন। এই দিকে আপনি সোজা একদম নবদ্বীপের রাস্তা ধরে নেবেন। এইটাই হচ্ছে টোল প্লাজা, এটাই কৃষ্ণনগরের রাস্তা এবং এইটাই হলো নবদ্বীপের রাস্তা। এবং এরপরে আমাদের পূর্বস্থলী বেশ কিছু স্টপেজের পর এরপর আমাদের অনেকটা যেতে হবে, তো আমরা যাই।
এত দূর জার্নি করার পর আপনি একটু জায়গায় রেস্ট করে নেবেন এবং কিছু খাওয়া দাওয়া করে নেবেন। আমরা সকাল থেকে কিছু খেয়ে আসিনি। এই জায়গাটার নাম হচ্ছে পুরুলিয়া। এখানে একটি খাবারের দোকান ছিল, সেখান থেকে আমরা রুটি এবং তরকারি এবং কিছু খেয়ে আমরা সেখানে আবার আমরা জার্নি শুরু করলাম। এরপর আমরা খাওয়া দাওয়া করার পর আমরা এখন নবদ্বীপ চলে এলাম পূর্বস্থলী থেকে পেরিয়ে। এরপরে এটাই আমাদের সামনে আসছে গৌরাঙ্গ সেতু, নবদ্বীপে গৌরাঙ্গ সেতু। এবং আমরা নবদ্বীপের ভেতর হয়ে এসেছিলাম। আপনি ভেতর দিয়ে আসবেন না, কারণ যদি আপনি ভেতর দিয়ে আসেন সেখানে আপনার প্রচুর সমস্যা হবে রাস্তা চিনতে। আপনি হাই রোডে চলে আসবেন। আপনারা অনেকজন বলবেন তো আপনি এখানে লঞ্চে করে ওই পারে আপনি যেতে, তাহলে আপনার তো সুবিধা হয় মায়াপুর। কিন্তু আমাদের এখানে মায়াপুরে আমাদের কৃষ্ণনগরে একটা কাজ ছিল, সেই কাজ ছেড়ে আমরা মায়াপুর হয়ে রাস্তা দিয়ে আমরা যাব। তো আপনারা এইখান থেকে লঞ্চ ধরবেন, লঞ্চে করে ওই পারে দেখতে পাচ্ছেন, ওই পারটা হলো মায়াপুর। এখান থেকে অনেকটাই ডিস্টেন্স পাওয়া, অনেকটাই সুবিধা। আমাদের কৃষ্ণনগর কাজ ছাড়ার পর আমরা কৃষ্ণনগর পেরিয়ে এসে ওপরে ফ্লাইওভারে উঠে আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে আমরা সোজাই চললাম মায়াপুরের দিকে। আপনারা চারিপাশে প্রকৃতি দেখুন, চারিদিকে সবুজ আর সবুজ এবং আকাশ পুরো নীল এবং সেখানে সাদা তুলোর মতো মেঘ ভেসে বেড়াচ্ছে। চারিদিকে দৃশ্যটি খুবই সুন্দর এবং এই হাইরোড ধরে যেতেই আমাদের প্রচুর মন্দির চোখে পড়ছে। এবং সত্যি আস্তে আস্তে যখন আমরা মায়াপুর ঢুকছি তখনই একটি শান্তির অনুভব আমরা খুঁজে পাচ্ছি। এরপর আমরা হাই রোড থেকে বাঁ দিকে ঘুরে আমরা মায়াপুরের রাস্তাটা ধরে নিলাম
এবং আমরা এই দিকে যাচ্ছি এবং তারই পাশে দেখছি পাটের শুধু সারি, শুধু পাট, এখানে শুধু পাট চাষই হয়। আমাদের বীরভূমের দিকে যেমন ধান চাষ বিখ্যাত, তো এইদিকে শুধু পাটই হলো প্রধান জীবিকা। আমরা এইভাবে গাড়ি চলতে চলতে আমাদের 140 কিলোমিটার পথ সম্পূর্ণভাবে শেষ হলো। আমরা এখন মায়াপুরে প্রবেশ করছি। এটাই সামনে মায়াপুর। দেখুন, মায়াপুরে ঢুকলেই আমরা সমস্ত মায়াপুরের মঠ, মন্দিরগুলি সমস্ত চোখে পড়বে এবং এরপরেই আমরা মায়াপুরের যে আসল মন্দির, ইস্কনের মন্দির, সেই তার দিকে আমরা যেতে লাগলাম। ফাইনালি আমরা এবার মায়াপুরে ইস্কন মন্দির আমরা দেখতে পেয়েছি এবং আমরা এই ইস্কন মন্দির আসার পর এখানে আমাদের খুবই খিদে পেয়েছিলো, কারণ আমি সেই সকালে খাওয়ার পর আমি আর কিছুই খাইনি। এখন 2:30 বাজছে প্রায়। তো আমি এখানে ভেজ বিরিয়ানি খেলাম। খাবারের মধ্যে এখানে সব কিছুই নিরামিষ, তো এখানে নিরামিষই খেতে হবে যেহেতু আমরা একটা মন্দিরে এসেছি। তো জায়গাটি খুবই সুন্দর। এটাই হচ্ছে মায়াপুরে ইস্কন মন্দির। এরপর আমি বললাম যে একটা ইস্কন মন্দির সামনে একটা ছবি তুলবো। তো আমি আমার বন্ধুকে ছবি তুলে দিলাম এবং আমি নিজেও তুললাম। আমরা এতদূর জার্নি করে আসার পর আমরা মায়াপুরে একটা হোটেল এলাম। 500 টাকা ভাড়া নিল। এরপর আমরা রাত্রে রাত্রের আমরা মায়াপুর দৃশ্য দেখার পর আমরা সকালে আবারই ভোর 4টের সময় উঠে চলে এলাম মেন যে মন্দির আছে সেই মন্দির দেখার জন্য। আমি আমাদেরকে বেশ কিছু জিনিস বলে রাখি। তো রাত্রে আমরা যখন মেন মন্দির দেখবেন, তো সেখানে আপনারা অবশ্যই খুচরো টাকা নিয়ে আসবেন মোবাইল রাখার জন্য। এছাড়াও আপনারা সকালবেলায় যে ভোরে আরতি হয় সেগুলি আমরা দেখতে পারেন। সেগুলি আমরা অনেক সকালে উঠতে হবে এবং দেখতে পাচ্ছি আমিও চলে এসেছিলাম সকালে ভোরবেলায় উঠে 4টের সময়। তো আমি আমার বন্ধুকে নিয়ে চলে এলাম এবং সকালে দেখছি এখানে প্রচুর মানুষের ভিড় হয়েছে এবং সকালে ওই যে আরতি হয় সেই আরতিও আমরা দেখলাম। আমাদের সামনে একটি ঝর্ণা ছিল এবং সেই ঝর্ণার পাশে বিভিন্ন মানুষ তারা ছবি তুলছিল এবং আমরাও সেখানে গিয়ে ছবি তুললাম। আপনারা দেখুন কত সুন্দর দৃশ্য। মায়াপুর সত্যিই একটা শান্তির জায়গা এবং একটা ভালোবাসার জায়গা। এখানে মানুষের যে কৃষ্ণ প্রতি ভালোবাসা, এখানে আমরা বিভিন্ন জিনিস দেখতে পাবেন। এখানে শ্রীকৃষ্ণ সমস্ত সেখানে তার যাবতীয় জিনিসপত্র সেখানে সব কিছু দেখতে পাবেন এবং রাস্তাঘাটটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এই যে পাশে নতুন ইস্কন মন্দিরটা দেখছেন, এই মন্দিরটা 2027-এ উদ্বোধন হবে। এটা এখনও এন্ট্রি নেই। আর এখানে দেখা জিনিসের মতো বলছি, এখানে কিন্তু সমস্ত কিছু জিনিসই আপনাকে টাকা দিয়ে দেখতে হবে। তো এখানে একমাত্র ফ্রি হচ্ছে যে গোশালাটা আছে সেখানে, এবং আপনি এখানে বিভিন্ন গাছতলায় এসব বসে থাকতে পারবেন। এবং তাছাড়া আপনাদের কিন্তু এখানে খাবার বিষয়টা বলে দিই, এখানে সন্ধ্যার সময় 8টা পর্যন্ত কুপন দেওয়া হয় এবং সেই কুপন আপনি সংগ্রহ করে আপনি সেখানে রাত্রিবেলায় যে প্রসাদ আছে সেই প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন এবং প্রসাদের কোয়ালিটি খুবই ভালো এবং খুবই সুস্বাদু। এবং এই পাশে যে ঘেরা রয়েছে এটাই আসল মন্দির, সেটা এখনও পর্যন্ত চালু হয়নি। একটা পুরনো মন্দির আছে, সেটা আমরা রাত্রে আমি দেখেছিলাম কিন্তু সেটা ভিডিও ওখানে এলাও ছিল না। এটাই হলো সামনে একটা গোলপাড়া একটা ফুটবল মাঠ দেখতে পাচ্ছেন। এটাও একটা মারাপুরে একটা
থিয়েটার, যেখানে বিভিন্ন শো হয় কিন্তু সেগুলি বন্ধ ছিল, এবং এখানে আই লাভ যে মায়াপুর লেখা রয়েছে, এখানে আমরা গিয়ে ছবি তুললাম। মায়াপুরের যে এরিয়াটা আছে সেটা একটা খুবই বড় এরিয়া। এই যে মন্দিরটা দেখতে পেয়েছেন, এটাই 2027 উদ্বোধন হবে, কিন্তু খুবই বড় মন্দিরটা, এবং এখানে ঢোকার কোনো এন্ট্রি নেই। তাছাড়াও আপনি যদি পায়ে হেঁটে পুরো এরিয়া ঘুরতে চান, আপনার পায়ে খুবই ব্যথা লাগবে। এবং এরপর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম গোশালাতে, এবং এটাই গোশালা গেট, এবং দেখতে পাচ্ছেন এখানে সমস্ত কিছু গরু আছে, এবং গরু যে শিংগুলো যা বড় বড়, সাংঘাতিক বড়। তো আমাদের যে নর্মাল গরু হয় তার থেকে শিংগুলো অংশ বড়। এবং এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন গরু রয়েছে, বিভিন্ন প্রজাতির গরু, এবং প্রত্যেকটা প্রজাতির নাম এখানে দেওয়া রয়েছে। এবং দেখতেই পাচ্ছেন এখানে তারা সব খাবার খাচ্ছে, এবং ওইদিকে আরও অনেক প্রজাতির গরু রয়েছে, এবং শিংগুলো দেখতে পাচ্ছেন তো কতটা বড়। শিংগুলো কত বড় রে! মায়াপুরের মেন মন্দিরের সমস্ত কিছু দেখার পর আমাদেরকে এবার বাড়ির দিকে রওনা হতে হবে, এবং এরপর আমরা হোটেলে চেক আউট করার পর যে মায়াপুরে আরও যে মন্দিরগুলো আছে, নিমাইয়ের জন্মস্থান, তাছাড়াও আরও যে বিভিন্ন জগন্নাথ মন্দির, তাছাড়াও বিভিন্ন নিমাইয়ের সমাধি, এগুলি দেখার জন্য আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়লাম। ছবি তোলা নিশ্চয় নাই তো। এখানে অনেকগুলি মন্দির আছে, তো আপনাদেরকে বলবো যে গুগল ম্যাপ থেকে সমস্ত কিছু সার্চ করুন, এবং সমস্ত মন্দিরের লোকেশন দিয়ে আপনি চলে যান। এবং মেন মন্দিরে যে ঠাকুরের ছবি আছে সেটা ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু মন্দিরগুলি আপনি ছবি তুলতে পারেন, সেক্ষেত্রে কেউ আপনাকে মানা করবে না। যদি মানা করে ফোন ধরে নেবেন। তো এই আবার একটি মন্দির চলে এসছে। এখন যে আপনাদেরকে স্থানগুলি, মন্দিরগুলি দেখাইছি, সেইগুলি আপনি টোটো করে সেখানে আপনার অনেক টাকা খরচা হবে, সেই জন্যই বাইক সেখানে খুবই সুবিধা। কিন্তু আপনার একটা ডিসঅ্যাপয়েন্টমেন্ট, আপনাকে অত দূর জার্নি করে আসতে হবে। আপনি যদি কাছে বাড়ি হয়, খুবই আপনার এই জায়গাগুলি চেনা থাকবে, এবং আপনি দেখতে পাবেন। এইটা হলো একটা সামনে মন্দির আছে, এবং এটা একটা এখানে বিভিন্ন ধরনের মাছ আছে, কিন্তু মাছ তো আমরা দেখতে পেলাম না, শুধু জলই দেখতে পেলাম। তো এই পাশেও মন্দির আছে, এখানে বিভিন্ন রকম স্থান আছে। তো আপনারা সেখানে পড়ে গুগল ম্যাপের সহায়তা নিয়ে আপনারা সব কিছু দেখতে পারবেন। দেখুন পুকুরটা কত বড়। আর এই নবদ্বীপে পুরো রাস্তাঘাট থেকে শুরু করে সমস্ত মন্দির খুবই সুন্দরভাবে সুসজ্জিত, কারণ এখানে শ্রীকৃষ্ণ, শ্রী চৈতন্যদেব সমস্ত মহাপ্রভু এখানে জন্মস্থান, এবং এখানেই তাদের সমাধি। তো সেক্ষেত্রে জায়গাগুলি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আমরা এই মন্দিরগুলি দেখার পর আমরা সোজা মায়াপুর ইস্কন মন্দির পার হয়ে আমরা বাড়ির দিকে রওনা হতে লাগলাম। এবং আমাদের রাস্তায় বেশ কিছু মন্দির আছে, তাছাড়া আমরা নবদ্বীপে সেখানে আরও কিছু মন্দির আছে, সেগুলো দেখি আমরা একবারে আবার আমরা বাড়ির দিকে রওনা হব। সকালে সূর্যের আলোতে ওপরে যে
চক্রটি রয়েছে সেই চক্রটা একদম চকচক করছিল এবং চারিদিকে আলোর প্রতিফলিত হচ্ছিল এবং দেখতে সত্যি খুবই সুন্দর লাগছিল। এবং দেখতে পাচ্ছেন আস্তে আস্তে দোকান সব খুলছে, কারণ আমরা সকাল 8টার সময় মায়াপুর থেকে সব কিছু দেখার পর আমরা আবার রওনা হয়ে গেলাম নবদ্বীপের জন্য। এবং দেখছি রাস্তার মধ্যে বিভিন্ন জন গান করতে করতে যাচ্ছে। ফোন কর কুমাই কাজ। সামনে যে একটি গাছ দেখতে পারেন, এই গাছটি 500 বছরের পুরনো। এটা কাজী সমাজ। আপনাদেরকে সমস্ত ভিডিওটা দেখালাম কিভাবে আপনারা মায়াপুরে যাবেন, কত খরচা হবে এবং কি আপনারা ওখানে দেখতে পাবেন এবং কিসে করে গেলে সুবিধা হবে এবং কত রুম ভাড়া। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর এইরকম টাইপের ব্লগ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখা হচ্ছে পরে কোনো ভালো ইন্টারেস্টিং ব্লগ ভিডিওতে, যেখানে আপনারাও দেখে কি কম খরচার মধ্যে যে কোনো জায়গা আপনারা দর্শন করতে পারবেন। তো ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।